বর্তমান সরকারের যে নতুন প্রকল্প জনকল্যাণ শিবির, আমরা এই মুহূর্তে সেখানে পৌঁছে গেছি। কি কি সুবিধা পাবেন সাধারণ মানুষ? আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আয়ুষ্মান ভারত, তাছাড়াও যে আধার কার্ডের এনরোলমেন্ট, এমন বিভিন্ন যে গভর্নমেন্টের প্রকল্পগুলো আছে সেই সব প্রকল্পের সুবিধা তুলতে সাধারণ মানুষ চলে আসতে পারে এই যে জনকল্যাণ শিবিরে। সেখানে এসেই কিছুক্ষণের লাইন দেওয়ার পরেই কিন্তু তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চেষ্টা করব এখানকার যে সাধারণ মানুষরা আছে তাদের থেকে জানবার তাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে। আমি বার্ধক্য ভাতার জন্য লাইনে দাঁড়িয়েছি। আচ্ছা, তো কতক্ষণ ধরে লাইন দিয়েছে? এই জাস্ট 8 ঘন্টা। 8 ঘন্টা লাইন দিয়েছে। কি মনে হচ্ছে যে আজকে লাইন দিয়েছেন, আজকে কি রেজলিউশন হয়ে যাবে? হতে পারে, আশা আছে, কারণ আজকে শেষ ডেট তো, 17 তারিখ, আশা আছে। আমি তো ইয়ের জন্য এসেছি, আয়ুষ্মান ভারতের জন্য। আয়ুষ্মান ভারতের জন্য আমি এখন জিজ্ঞাসা করে আসলাম আয়ুষ্মান ভারতের কি কি লাগবে, কি আচ্ছা। করতে হবে। ওনারা বললেন যে আর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে আর ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনাকে আয়ুষ্মান ভারতের লাইন দাঁড়াতে হবে না, বাড়ি বাড়ি চলে যাবে। মানে আপনাদের মোটামুটি যা সমস্যা আছে প্রশ্ন জিজ্ঞেস করলে আপনার সমাধান ওনারা পেয়ে বলছেন, ঠিক। ওনারা বলছেন কি ঠিক। ওনারা বুঝিয়েও দিচ্ছেন যে এই করতে হবে, সেই করতে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক। এইটাই আমাদের খুব ভালো। শাশুড়ি মায়ের বার্ধক্য ভাতার জন্য কতক্ষণ লাইন দিলে? প্রায় 8 ঘন্টার মতো লাইন দিয়েছি, বেশিক্ষণ সময় লাগেনি। বেশিক্ষণ সময় লাগেনি। তো এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা আপনাকে সহযোগিতা করেছে? অবশ্যই অবশ্যই, কতক্ষণের মধ্যে আপনার কাজ হয়ে গেল? আমার এই 8 ঘন্টার মধ্যে হয়ে যা গেছে। লাইন দিয়েছে তার হ্যাঁ, মধ্যে কাজ হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। দুয়ারে সরকারের বেলায় এসেছিলেন কখনো? হ্যাঁ, এসেছিলাম। কোনটা বেটার মনে হলো, দুয়ারে সরকার না এটা? এটাও বেটার লাগছে, আগেরটাও বেটার ছিল, কিন্তু এটা এখন বেশি ভালো লাগছে। আরো তাড়াতাড়ি কি কাজ হয়ে গেল? তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি কাজ হয়েছে। আমি বার্ধক্য ভাতার জন্য এসেছিলাম। এখানে আসার পরে খুব ভালো এদের পরিষেবা পেয়েছি আর এদের কাজটাও খুব ভালোভাবে করেছে। কতক্ষণের মধ্যে কাজ হয়ে গেল? আমি এসছি এই 12:30 নাগাদ এসছি, তাই আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই কাজটা হয়ে ঠিক, গেছে। পুরো সব কাজ মিটে গেছে আপনার? সব কাজ মিটে গেছে। অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু এই সরকারের বেলায় এসে আমরা খুব ভালোভাবে পরিষেবাও পেয়েছি, পরিষেবাটা তাড়াতাড়ি পাচ্ছে। পরিষেবাটাও ভালো পেয়েছি, কাজটাও খুব ভালো পেয়েছি। আমি আমার বার্ধক্য ভাতার কার্ড করবো বলে এসেছি। তো আপনার তো লাইনে দাঁড়িয়েছিলেন, কাজ তো হয়ে গেছে মনে হচ্ছে। না, কাজ হলো না। কেন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার অ্যাড্রেস ঠিক নেই বলছে। আমি আগে যে অ্যাড্রেসে থাকতাম সেই অ্যাড্রেস, এখন নতুন অ্যাড্রেসে এসেছি। ওই নতুন অ্যাড্রেসে আধার কার্ড নতুন অ্যাড্রেসে চেঞ্জ করে তবে এখানে আসতে হবে, না হলে হবে না। তো এই আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ এটা কোথায় হবে? এখানেই হবে নাকি আপনাকে কোথাও অন্য কোথাও যেতে হবে? না, সেটা আমাকে পোস্ট অফিস থেকে করতে হবে। আমার স্বামী নেই, ওই জন্য আমি এসছি কার্ড করতে। ওই বলেছে টাকা পাবে, ওই জন্য আমি এসছি, নয়কে লাইন দিচ্ছি। কতক্ষণ লাইন দিয়েছেন? অনেকক্ষণই লাইন আছে এটা। আপনার কি এখানকার যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েছে? না, উনি মেনে গেটে গিয়ে বলেছি, তো বলেছে লাইনে দাঁড়ান, আমরা ডেকে নেব। বেশ। বার্ধক্য ভাতার জন্য এসছে। কতক্ষণ লাইন দিতে হলো? এই আমাদের 8 ঘন্টা। 8 ঘন্টা লাইন দিতে হলো। এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা হয়েছে, তারা কি বলছে? তারা বলছে লাইনে দাঁড়ান, আমরা কার্ড করে এন্ট্রি করে আপনাদের ফর্ম দিয়ে দেবো, সহযোগিতা করছি। আচ্ছা, এইখানে তো আপনার আগেও তো অনেকে লাইনে দাঁড়িয়েছিল, কতক্ষণের মধ্যে কাজ হয়ে যাচ্ছে বলে মনে হয়? বেশিক্ষণ লাগবে, 20 মিনিট লাগবে, 20-25 মিনিট। আমাদের 8 ঘন্টা লাইনে এসছে। লাইনে যতক্ষণ সময় যাচ্ছে কাজ হতে বেশি। কাজ তাড়াতাড়ি হচ্ছে। আমি এখানে ওই আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতের জন্য এসেছেন, কতক্ষণ লাইন দিতে হলো আপনাকে? লাইন খুব বেশি সময় আমাকে বেশি সময় লাগেনি আপনার? বেশি সময় লাগেনি, এখানে যারা আছে সবাই আপনাকে সাহায্য করেছে? সাহায্য করে। সাহায্য করেছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন আগে সরকারের বেলায় এই সেম প্রকল্পটার নাম ছিল দুয়ারে সরকার, এখন হয়ে গেছে জনকল্যাণ শিবির। কখনো দুয়ারে সরকারের সাহায্য পেয়েছেন? আমি আগে তো স্বাস্থ্য সাথী ছিল বলে কোনো কিছু পাইনি, ওটাতে ও হয়নি। কোনো সাহায্য পাননি আগের বারে? হ্যাঁ, আগে কোনো কিছু পাই। এবারে কি বেটার মনে হচ্ছে? হতে পারে, এটাই হয়তো আমরা তো আশা করি। আশা করি। আমাদের হয়তো এখন আমি 90-তে পা দিতে যাচ্ছি, তাহলে হয়তো নিশ্চয়ই আশা করবো আগামী দিনে ভবিষ্যৎ যাতে উন্নতি হয়। ঠিক। আমাদের বার্ধক্য ভাতা, বার্ধক্য ওল্ড এজ পেনশন। বেশ। কতক্ষণের জন্য আপনারা অপেক্ষা করলেন? বেশি না, হাফ অ্যান আওয়ার, অনলি হাফ অ্যান আওয়ার হাফ অ্যান আওয়ারের মধ্যে কাজ হয়ে গেছে। হয়ে গেছে। এখানে যারা কর্তৃপক্ষরা আছে তারা কি আপনাদেরকে সাহায্য করেছে? খুব 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 হেল্প করেছে, খুব হেল্প করেছে। কখনো দুয়ারে সরকারের কোনো সাহায্য পেয়েছেন আপনি? দুয়ারে সরকারের থেকে বেশি সাহায্য পেয়েছি। আচ্ছা, কিন্তু হ্যাঁ। যদি এফিসিয়েন্সি হিসেবে দেখতে হয় কাকে বেশি মার্কস দেবেন? অবশ্যই প্রিভিয়াস গভর্নমেন্টকে, দুয়ারে সরকার, সরকারকে এখানে মার্কস বেশি দেবেন। একদম ডেফিনেটলি।
আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনারা এই জনকল্যাণ শিবির অবধি পৌঁছবেন কি করে। নিজেদের ফোনের গুগলের ভেতরে গিয়ে যদি জনকল্যাণ শিবির আপনারা সার্চ করেন তাহলেই দেখতে পাবেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি সাইট জনকল্যাণ শিবির বলে। আপনারা সেই সাইটের মধ্যে ঢুকলে দেখতে পারবেন নিচে গেলেই লোকেট ইউর শিবির বলে একটা অপশন আসছে, সেখানে ফাইন শিবিরে যাবেন। গিয়ে আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট, আমার ক্ষেত্রে সেটা হবে কলকাতা, ব্লক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে, যেহেতু ওটা ব্লকটা নিজের থেকে ওরা লোকেট করে নেবে। আর আমার যেহেতু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওয়ার্ড 107-এ, তাই ওয়ার্ড 107 দিলেই দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে শুরু হয়েছিল 15 তারিখ থেকে 16 তারিখ, আজ 17 তারিখ, আর একদিন বাড়ানো হয়েছে 18 তারিখ। অর্থাৎ আপনারা নিজেদের যে লোকেশন, আপনারা নিজেদের লোকেশন কোথায় জনকল্যাণ শিবিরের ক্যাম্প করা হয়েছে সেটা খুবই ইজিলি কিন্তু ফোনে সার্চ করলেই জানতে পেরে যাবেন। আর এখানে পৌঁছে গেলেই কিন্তু আপনারা যে জনকল্যাণ শিবিরের যে সুবিধে পেয়ে যাবেন। 3 দিন ধরে চলছে, আজকে তৃতীয় দিন। মেইনলি কারা আসছে? পুরুষরা বেশি আসছে না মহিলারা বেশি আসছে? মোটামুটি মহিলাদের সংখ্যাটাই বেশি। কি সমস্যা নিয়ে আসছে? বার্ধক্য ভাতা আছে, বিধবা ভাতা আছে, আয়ুষ্মান ভারত আছে, এইসব প্রকল্পগুলো, অন্নপূর্ণা যোজনা আছে, কিছু কিছু হ্যান্ডিক্যাপ আছে যাদের আমাদের প্রজেক্ট আছে, প্রতিবন্ধী যেগুলো আছে যারা মানুষ। এছাড়াও আরো বিভিন্ন রকম সরকারি প্রজেক্ট আছে, যেমন অনেকে রেশন কার্ড কারেকশন আছে, তারাও আসছে, তারাও এখানে কাজ করে যাচ্ছে। মোটামুটি সব কাজই আমরা এখানে করে দিচ্ছি। যাদের বাড়িতে কেউ যদি না থাকে, তাহলে বাড়ির লোকেরা যদি না থাকে, আমরা বাড়িতে গিয়ে তারা করবো। এটাও আমাদের কালকে আমাদের এখানে যে আমাদের এমএলএ আছে, যাদবপুরের এমএলএ দিদি এসে বলে গেছেন যে আপনাদের কাউকে বাড়িতে এখানে লাইন দিতে হবে না। তার জন্য আমরা এখানে সেলের ব্যবস্থা করেছি। প্রথম দিন এটা হয়নি, সেকেন্ড দিন করেছি, যাতে বয়স্ক লোকেদের খুব অসুবিধা হচ্ছিল। তারপরে 2-3 মোটামুটি প্রজেক্ট, মানে এই প্রোগ্রামটা খুব ভালোভাবেই হচ্ছে। এবং তারপরেও বলে দিচ্ছি, যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে আমরা সেটা বাড়ি গিয়ে সলভ করবো। আমরা আমাদের গভর্নমেন্টের নতুন প্রজেক্ট সবাইকে দেবো। কোনো প্রজেক্ট আমাদের কোনো লোকেরা যারা পাওয়ার যোগ্য তারা সবাই প্রজেক্টের কাজ পাবে। জনকল্যাণ শিবিরের এই স্টোরিটা কভার করার সময় আর একটা মজার জিনিস দেখতে পেলাম। দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু প্রচুর গাছ, চারা গাছ রাখা আছে। এখানে এই যে চারা গাছগুলো এখানে রাখা আছে, যে সাধারণ মানুষরা এখানে প্রকল্পের সুবিধা নিতে আসছেন তাদের হাতে কিন্তু একে একে এই গাছ তুলে দেওয়া হচ্ছে। দিদি, এই যে আপনারা আজকে সব মানুষদের হাতে একে একে গাছ তুলে দিচ্ছেন, কি কারণ? একটি গাছ মায়ের নামে যে প্রকল্পটা করা হয়েছে, যে একটা গাছ লাগালে সেটা মানে মাকে মনে করা হলো। এবার সেই গাছটা বড় হবে, অনেক বড় বড় গাছ, যেহেতু প্ল্যান্টেশন আছে, দেখুন এখানে মেহগনি গাছ আছে, অর্জুন গাছ আছে। তো সেই গাছগুলো যখন বড় হবে সেগুলো তো অনেক বছর বেঁচে থাকবে। তো সেরকম যেমন পরিবেশকে হাওয়াও দেবে, পাখিরা সব বসে তারা বিশ্রাম নিচ্ছে, মানুষরা, পথ চলতি মানুষরা সেই গাছের নিচে বসে বিশ্রাম নেবে। এটাও একটা যেমন এটার একটা অংশ। তার সাথে গাছটা লাগানো হলো, এবার মাকেও স্মরণ করা হলো। যতদিন গাছটা বছরের পর বছর বেঁচে থাকবে, একটা মানুষ তার মাকে মনে করে রাখবে। এটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এটা কি, এই ইনিশিয়েটিভটা কি কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নেওয়া? এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই নেওয়া হয়েছে। মানে মানুষ, সাধারণ মানুষ এখানে প্রকল্প নিতে আসবে আর নেচারের জন্য একটা লং টার্ম ইনভেস্টমেন্টও করে দিবে। করে নিয়ে একদম ঠিক। বর্তমান সরকারের জনকল্যাণ শিবির নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। আর এরকমই আরো খবর দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, কলকাতা।